ডক্টর ইউনূস নারীবাদীদের খপ্পরে পড়ে ইসলামপন্থীদেরকে যদি তিনি দূরে সরিয়ে দিতে চান, তাহলে এটা মনে রাখা চাই আমরাই কিন্তু তারাই বছরের পর বছর আমরা কারাগারে থেকেছি, কিন্তু শেখ হাসিনার কাছে মাথা নোয়ায় নাই। সুতরাং এখনই সময়, হয়তো ডক্টর ইউনূসকে এখন সিদ্ধান্ত নিতে হবে, তিনি কি নারীবাদীদের সরকার নাকি এই বাংলাদেশের আপামর জনসাধারণের সরকার। যদি আপামর জনসাধারণের সরকার হয়ে থাকেন, কতিপয় নাস্তিকদের কথাই তিনি চলতে পারেন না। এই বক্তব্য দেওয়ার পরে হয়তো আবার রাষ্ট্রদ্রোহী মামলা হতে পারে। ডক্টর ইউনূসদেরকে আমরা কথা ক্লিয়ার করে বলতে চাই, সহিহ বুখারী সহ অসংখ্য কিতাবের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন। আল্লাহর হাবিব বলেছেন, যেই আইনটা ইসলামে নাই, নবীর থেকে নাই, আল্লাহ থেকে নাই, সাহাবীদের থেকে যে আইন নাই, এমন কোন আইন যদি আমার বাংলাদেশের সংবিধানে ডক্টর ইউনূসরা চাপিয়ে দেয়, সুস্পষ্ট বক্তব্য হলো সংবিধানের ইসলাম বিরোধী কোন আইনকে মানি না। যেই সংবিধান ইসলাম বিরোধী হবে, মুফতি আমিনের মতো বলছি, ওই সংবিধানকে ডাস্টবিনে নিক্ষেপ করে দাও। ওই সংবিধানের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। আমরা মানি সেই সংবিধান, যেই সংবিধান আল্লাহ এবং রসুলের ইসলাম দিয়ে হবে। ইসলাম বিরোধী কোন সংবিধান আমরা মানি না। আরে আল্লাহ রসুলই তো বলেছেন, সুস্পষ্ট বক্তব্য হলো, আল্লাহর হাবিব বলেছেন, দেখো আল্লাহর বিরুদ্ধে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর বিরুদ্ধে যদি কেউ চলে যায়, আমার বাপ হতে পারে, মা হতে পারে, সন্তান হতে পারে, পীর হতে পারে, নেতা হতে পারে, উস্তাদ হতে পারে, নেতা হতে পারে। আরে ডক্টর ইউনূস শুধু নয়, পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকাও যদি আমার বিরুদ্ধে চলে যায়, আল্লাহর বিরুদ্ধে কোন আইন হলে পৃথিবীর কাউকে মানি না আমরা। অতএব সুস্পষ্টভাবে এই সরকারকে আমরা জানিয়ে দিচ্ছি, হয়তো মিডিয়ার মাধ্যমে আমাদের তথ্য পৌঁছে যাবে, ডক্টর ইউনূসের এখন উচিত নারীবাদীদের এই সংঘ, এই সংস্থাকে, এই কমিশনকে এখনই বিলুপ্তি করা। যদি এটার বিলুপ্তি না করে, ডক্টর ইউনূসও তো একজন এনজিওর লোক, যদি তিনি চান যে নারীদেরকে, এই নারীবাদীদেরকে তিনি উস্কিয়ে দিয়ে সামনে দিবেন, তিনি তার অবস্থানকে মজবুত করতে চান, তাহলে এটা জেনে রাখা দরকার, ডক্টর ইউনূসের বিপক্ষে পুরা আওয়ামী লীগ শক্তি, এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে পুরা বিএনপি শক্তি, ইন্ডিয়া তো পুরাটাই বিরোধী, পুরা দেশের অসংখ্য মানুষ ইউনূস বিরোধী। ইউনূসের পক্ষে আছে সাধারণ সচেতন মুসলমান এবং ইসলামপন্থীরা। ডক্টর ইউনূস নারীবাদীদের খপ্পরে পড়ে ইসলামপন্থীদেরকে যদি তিনি দূরে সরিয়ে দিতে চান, তাহলে এটা মনে রাখা চাই আমরাই কিন্তু তারাই বছরের পর বছর আমরা কারাগারে থেকেছি, কিন্তু শেখ হাসিনার কাছে মাথা নোয়ায় নাই। সুতরাং এখনই সময়, হয়তো ডক্টর ইউনূসকে এখন সিদ্ধান্ত নিতে হবে, তিনি কি নারীবাদীদের সরকার নাকি এই বাংলাদেশের আপামর জনসাধারণের সরকার। যদি আপামর জনসাধারণের সরকার হয়ে থাকেন, কতিপয় নাস্তিকদের কথাই তিনি চলতে পারেন না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। এরপরে আরও কয়েকটা বিষয় তারা এনেছে, আমি সংক্ষেপে ওই বিষয়গুলো বলে দিই, যেহেতু এই বিষয়ে বিস্তারিত বলতে পারি নাই, তারপর একটু সংক্ষেপে আপনাদেরকে বলে দিই। তারা দ্বিতীয় নম্বর আর একটা বিষয় এনেছে, বলে বাল্য বিবাহ এটাকে নিষিদ্ধ করতে হবে, বহু বিবাহকে নিষিদ্ধ করতে হবে। আল্লাহ বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2টা 3টা 4টা পর্যন্ত পুরুষ বিয়ে করতে পারে। কিন্তু নারী কমিশন এরা বলছে যে না, একটার বেশি বহু বিবাহকে রোধ করতে হবে, বাল্য বিবাহকে বন্ধ করতে হবে। বাল্য বিবাহ মানে সরকারের কাছে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে হলো অন্তত 18 বছর 22 বছরে গেলে তারপরে প্রাপ্তবয়স্ক হয়। আচ্ছা, যদি 18 বছর 22 বছরে একটা ছেলে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়, তাহলে 14 বছরে তারা ধর্ষণ করে ধরা খায় কেন? কথা কয়? তাহলে বোঝা গেল এই মেয়েরা 18 বছরের আগেই অবশ্যই তারা বালিকা হয়, ছেলেরা 18 বছরের আগে 22 বছরের আগে অবশ্যই তারা বালক হয়। বাস্তবতার বিরুদ্ধে কি বাংলাদেশের নারীপুর ছেলে মেয়েদের বাল্য বয়স হিসেবে প্রাপ্তবয়স্ক হওয়ার যে বয়সটা নির্ধারণ তারা এই সময়কে করেছে, এই সময়টাকে, বয়সটাকেও পরিবর্তন করা দরকার। তারা বাল্য বিবাহ, বহু বিবাহের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এরপরে লিখেছে তারা তাদের এই কমিশনে, শরীর আমার, সিদ্ধান্ত আমার। তা আমি বললাম ঠিক আছে, জুতা আমার, হাতও আমার, যেখানে পাওয়া যাবে সেখানে জুতা দিয়ে পিটানো হবে। এদের সাথে কোনো কথা হবে না, এদের সাথে কোনো পর্যালোচনা হবে না। বাংলাদেশের আইন কি বলবে, প্রশাসন কি বলবে, কিচ্ছু জানি না। যারা এই কথা বলে শরীর আমার, সিদ্ধান্ত আমার, এই নাস্তিক্যবাদীদেরকে যেখানে পাবেন ওখানে জীবন্ত পুঁতে ফেলবেন। এরপরে তারা বলেছে একটা ছেলে চাইলে সে মেয়ে হিসেবে থাকতে পারবে, সে প্রয়োজনে তার লিঙ্গ পরিবর্তন করতে পারবে।
অথচ ইসলামের সুস্পষ্ট এ ব্যাপারে বলতে গেলে তো বিস্তারিত আয়াত আছে, ওয়ালা আমুরান্নাহুম ফালিয়ুগাইয়িরুনা খালকাল্লাহ, একটা আয়াত আছে। এটা শয়তানের ইচ্ছা এবং শয়তানের সিস্টেম এটা। 4 নম্বর হলো নারী অধিকারের ব্যাপারে সমতা, অর্থাৎ বিয়ে, তালাক ইত্যাদি অনেক ক্ষেত্রে নারী পুরুষ যেমন সিদ্ধান্ত নিতে পারে, নারী তেমন সিদ্ধান্ত নিতে পারবে। এরপরে তারা লিখেছে পতিতাদেরকে শ্রমিক হিসেবে সিদ্ধান্ত দেওয়া দরকার। নাউজুবিল্লাহ, আসতে বলেন। পতিতাদেরকে যদি শ্রমিক হিসেবে আখ্যায়িত করতে হয়, তার আগে নারী কমিশনকে বেশ্যাদের কন্ট্রাক্টটা সিদ্ধান্ত দিতে হবে। আল্লাহ তাআলা আবার যদি কোনোদিন আলোচনার সুযোগ দেন সেদিন কথা হবে। আজান হয়ে গেছে, এখন আজান হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের মজমাকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।